প্রতিবারের মতো এবারও 2 দিন ব্যাপী যে ফুটবল প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। চূড়ান্ত পর্বের খেলায় আমরা দেখলাম 2টি দল অংশগ্রহণ করেছিলেন। 2টি দলই খুব সুন্দর খেলেছে। খেলার একটা অঙ্গ, কেউ হারবে কেউ জিতবে। আমাদের গ্রাম পঞ্চায়েতের এলাকার এই সংসদের মেম্বার সুভাষ দা এবং তৎসহ আরও অন্যান্য সম্মানীয় অতিথি অনেকেই রয়েছে। আমাদের একজন মানুষ অত্যন্ত ফুটবল প্রেমী, যাত্রাডাঙ্গা থেকে তিনি বারবার যেখানে অনুষ্ঠান হয় ফুটবল খেলা সেখানে আসে। আলী রেজা সাহেব প্রত্যেকটা জায়গায় যেখানেই ফুটবল খেলা হয় সেখানে আলী রেজা সাহেব আছেন, এবং তৎসহ আমাদের কানাইরা রয়েছে, ওরা ফুটবল টুর্নামেন্ট করেন। পোকরাতে বিশাল একটা টুর্নামেন্ট হয়। যাই হোক, আমি এখানে খাওয়ারও বন্দোবস্ত করেছেন। বারবার মাইকে অ্যানাউন্স হচ্ছে যে খিচুড়ি খাওয়ানো হবে, বড় উদ্যোগ নিয়েছে। আগামী দিনও যাতে, আমি বিগত দিনেও দেখেছিলাম, গত বছর দেখেছিলাম এই ঠিক একইভাবে অনুষ্ঠান তারা করেছেন। আগামী দিনও আশা করি এই ক্লাব আরও বড় অনুষ্ঠান করবে, সুন্দর অনুষ্ঠান করবে। পাশাপাশি ক্লাবের কর্তৃপক্ষের কাছে আমাদের একটা আবেদন রাখবো, শুধু এই অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। সমাজের আরও অনেক কাজ বাকি আছে। সমাজকে সচেতন করতে হবে, সমাজের মানুষকে নিয়ে আরও অনেক কাজ করার আছে। ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে, কারণ আমি জানি এই ক্লাবটা অ্যাক্টিভ খুব। ক্লাবের ছেলেপেলেদের যারা যারা সদস্য রয়েছে সবার মধ্যে একটা আন্তরিকতা আছে, ভালোভাবে তারা কাজ করেন একত্রিত হয়ে। অ্যাসেম্বলিটা মানে ওরা যেটা করে এটা অত্যন্ত, আমি মনে করি এই আশেপাশে এরকম দেখা যায় না। যাই হোক, কারণ আমাদের সাংসদ এবং বিধায়ক তাদের অনেক অনুষ্ঠান রয়েছেন, তাড়াতাড়িও করছেন। আমি আর কথা না বাড়িয়ে আমি উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব আগামী দিন সকলের মঙ্গল হোক, ভালো হোক, আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা করে, এবং এই ক্লাবের উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি ঘটুক, ক্লাব আরও বড় জায়গায় যাক, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবে।